আজ আমরা এমন একটি মর্মস্পর্শী লেখা নিয়ে কথা বলবো যা আমাদের সমাজের এক কঠিন বাস্তবতাকে তুলে ধরে। একজন পুরুষের আর্থিক অবস্থা যখন খারাপ হয় তখন তার সামাজিক মূল্য ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। দেখুন, লেখাটা শুরুই হচ্ছে এই রকম একটা নির্মম আর সরাসরি লাইন দিয়ে, কোনো ভনিতা নেই। আর এই একটা বাক্যই কিন্তু পুরো আলোচনার সুরটা বেঁধে দেয়, আমাদের এমন একটা কঠিন আলোচনার জন্য প্রস্তুত করে যা সমাজের মূল্যবোধকে একেবারে নাড়িয়ে দেয়। আচ্ছা, এই যে কঠিন বাস্তবতার কথা আমরা বলছি, এর গভীরে যেতে হলে আমাদের আগে বুঝতে হবে মানুষটা নিজে কেমন ছিলেন, মানে তার আর্থিক অবস্থার বাইরে গিয়ে তার চরিত্রটা ঠিক কেমন ছিল। যদি তার চরিত্রের দিকে আমরা তাকাই তাহলে দেখব তিনি জীবনে কখনো চুরি করেননি, কারো ক্ষতি করেননি, এমনকি অকারণে মিথ্যাও বলেননি। তিনি খুব পরিশ্রমী একজন মানুষ ছিলেন, আর ভবিষ্যৎ নিয়ে তার অনেক স্বপ্নও ছিল। মানে সব দিক থেকে দেখলে তাকে একজন ভালো মানুষ ছাড়া আর কিছুই বলা যায় না। কিন্তু আসল ট্র্যাজেডিটা কোথায় জানেন? আসল ট্র্যাজেডি হলো তার পরিচয়ের এই আমূল বদলে যাওয়াটা। একসময় যিনি ছিলেন স্বপ্ন দেখা একজন মানুষ, আজ তার একটাই পরিচয়, সে একজন বেকার। একসময় যাকে সম্মান করা হতো, আজ সে পরিবারের কাছে একটা বোঝা। যার কথার একসময় দাম ছিল, আজ তার উপস্থিতিটাই যেন সবার জন্য অস্বস্তিকর। তো এরপর কি হয়? এরপর আমরা দেখতে পাই কিভাবে তার চারপাশের দুনিয়াটা আস্তে আস্তে সংকুচিত হয়ে আসে। এই যে একা হয়ে যাওয়ার কষ্টটা, এটা প্রথমে শুরু হয় তার নিজের বাড়ি থেকে, আর তারপর সেটা ছড়িয়ে পড়ে বন্ধুদের বৃত্তেও। ভাবুন তো, নিজের পরিবারেই তার স্ট্যাটাসটা বদলে যায়। তিনি আর প্রিয়জন নন, তিনি এখন শুধুই একটা বোঝা, যেন তার আর কোনো প্রয়োজন নেই। লেখাটায় একটা খুব ছোট কিন্তু মারাত্মক একটা ডিটেল দেওয়া আছে। যখন সবাই একসাথে খেতে বসে তখন তার কথায় কেউ কান দেয় না, একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। একবার ভাবুন তো, নিজের বাড়িতে তার কথার দাম কতটা কমে গেলে এমনটা হতে পারে। আর বন্ধুদের কথা কি বলবো, তারাও তো আস্তে আস্তে হারিয়ে যায়। এখন ফোন করলে আর কেউ ধরে না। কারণটা খুব সোজা, এখন তার সাথে মিশলে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। যেই তার সামাজিক উপযোগিতা শেষ, অমনি বন্ধুত্বও শেষ। আচ্ছা, পরিবার গেল, বন্ধুরা গেল, এরপর আসে গোটা সমাজ। আর সমাজ কিভাবে বিচার করে? প্রায়ই একটা মাত্র ধারালো প্রশ্নের মাধ্যমে। প্রশ্নটা খুব সাধারণ শোনায়, তাই না? এখন কি করছো? কিন্তু এই নিরীহ দেখতে প্রশ্নটার পেছনে যে উদ্দেশ্যটা থাকে সেটা মোটেও সহানুভূতি নয়, এটা আসলে একটা বিচার। দেখুন, এই প্রশ্নটা কিন্তু তার খোঁজ খবর নেওয়ার জন্য না, এটা আসলে তার যোগ্যতা আর আর্থিক মূল্যের একটা পরীক্ষা। আর যতবারই এই প্রশ্নটা তাকে শুনতে হয়, ততবারই তাকে মনে করিয়ে দেওয়া হয় যে সমাজের চোখে সে একজন ব্যর্থ মানুষ। কিন্তু এই অবমূল্যায়নের সবচেয়ে কষ্টকর, সবচেয়ে মর্মান্তিক পর্যায়টা কখন আসে জানেন? যখন তিনি নিজেকে একটা পথ কুকুরের সাথে তুলনা করতে শুরু করেন। গল্পে দেখা যায় তিনি একদিন রাস্তায় হাঁটছেন, আর হঠাৎ তার চোখে পড়ে একটা পথকুকুর। আর ঠিক ওই মুহূর্ত থেকেই যেন তার ভেতরের সবথেকে কষ্টের অধ্যায়টা শুরু হয়। তিনি কি দেখেন? তিনি দেখেন যে অচেনা লোকেরাও কুকুরটাকে খাবার দিচ্ছে, কেউ বা একটু আদরও করে দিচ্ছে। মানে কুকুরটা শুধু তার অস্তিত্বের কারণেই মানুষের কাছ থেকে একটু মায়া মমতা পাচ্ছে। আর ঠিক এখানেই সেই ভয়ঙ্কর তুলনাটা সামনে আসে। পথকুকুরটা মানুষের সহানুভূতি পাচ্ছে, আর এই অর্থহীন মানুষটা পাচ্ছে শুধু বিচার আর অবহেলা। কুকুরটার মূল্য তার অস্তিত্বের জন্য, আর মানুষটার কোনো মূল্যই নেই তার আর্থিক অভাবের জন্য। এইসব অবহেলা, এই বিচার দিনের পর দিন সইতে সইতে তিনি এমন একটা জায়গায় পৌঁছে যান যেখানে তিনি নিজের মানুষ পরিচয়টা নিয়েই প্রশ্ন তুলে বসেন। তিনি ভাবেন, আমি কি সত্যিই মানুষ, নাকি সমাজের চোখে আমি শুধু একটা ব্যর্থ হিসাব, একটা বাতিল হয়ে যাওয়া সংখ্যা? কিন্তু এখানে একটা বড় ব্যাপার আছে। আমাদের বুঝতে হবে, এই যে গল্পটা আমরা শুনছি, এটা শুধু একজন মানুষের গল্প নয়, এটা আসলে একটা অনেক বড় সামাজিক বাস্তবতার ছবি। হাজারো। এই একটা শব্দই যথেষ্ট এটা বোঝানোর জন্য যে সমস্যাটা কতটা গভীর, কতটা ছড়ানো। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, এটা কোনো একজনের কাহিনী নয়, এটা সেই হাজার হাজার পুরুষের গল্প, যাদের মানবিক মূল্য তাদের চরিত্র বা মনুষ্যত্ব দিয়ে নয়, বরং তাদের টাকা পয়সার মাপকাঠিতে বিচার করা হয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে থামে। যখন মানুষের পরিচয় তার মনুষ্যত্ব দিয়ে নয়, বরং তার সম্পদ দিয়ে মাপা হয়, তখন এর আসল দামটা কারা দেয়? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।